হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির লাশের কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাইকোর্ট মাজারের মাঠের কোনায় পানির পাম্পের সামনে ফুটপাতে ফেলে রাখা একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে মরদেহ খণ্ডিত অংশগুলো মিলেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি, পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের গোপালপাড়ায়। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ ও মায়ের নাম মুছাম্মদ এসরা খাতুন। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, মঙ্গলবার গ্রামের বাড়ি রংপুর থেকে আশরাফুল ঢাকায় আসেন। বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সদস্যের সঙ্গে তার কথা হয়েছে। এরপর তার যোগাযোগ হয়নি। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ এবং আলু আমদানি করতেন তিনি। পণ্য আমদানির জন্য তার সরকারি লাইসেন্স রয়েছে। কেন, কী কারণে, কারা এই হত্যায় জড়িত তা বের করার চেষ্টা চলছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ২:৩০টার মধ্যে একটি ভ্যানে ২ জন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। সন্ধ্যার দিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দিলে ড্রাম খুলে চালের মধ্যে থেকে কালো পলিথিনের মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী সময়ে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন ছিল বৃহস্পতিবার। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করে। ফলে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। হাইকোর্টের সামনে ও পুরো এলাকাতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর কড়া নজরদারি চলে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।